হ্যালো। হ্যাঁ ক। তুই ক। তুই ক। আমি কি কইতাম? টেলিকা ফোন করছ শুনতাম। কোয়ানের মতো কিছু রাখছো তুমি? এরে তোর ফাঁসার ভিতরে কি গুতা দিছিলাম আমি? টেলিকা ফোন করছ ক তাড়াতাড়ি। দেহ এখন কিন্তু হয়ে যাইতাছে বেশি বাড়াবাড়ি। ওই এই সিজনে তো আমার কোনো ভূমিকাই নাই। আরে তোমার ভূমিকাই তো আমরা চাই। কোনটা চাইতাছে কিতা জানোস নি? কিতা? নিচে নাইমা গালফাতারা তোরা ইচ্ছা মতো কতক্ষণ সরাই। যখন আমি থাকতাম চাই তখন আমি তোর কাছে ওই এজিগা 220। আজারি পেছাল পারি না তো, অনেক ঠান্ডা লাগতাছে। ঠান্ডার দিনও ঠান্ডা লাগবো আমার কচকি লিগা। তুমি যে লুকায়া বয়ে রইছো, আমাদের এখানে হয়ে গেছে হাগা। ভালোই তুইছে, আমি থাকলে তো তোর আবার গরম লাগে। আজারি বাজারে পেছাল পারি না তো আমার লগে। তুমি বেশি ফাঁকনামি করো না, নাইলে আগামু কম বাগামু আগে। भारी मिस्टेक हो गया सर। ফাঁকনামি করোনার আর জায়গা পাইছে না। আরে সূর্য মা, তুমি কই আছো? তোমার দি দেখাই যায় না। আমারে তোরা দেখবি কেমনে? তোমার গরম ছাড়া তুমি কি জানো দিনটা কাটাইছি কেমনে কেমনে? তো ভালোই তুইছে কাটা সুন্দর কইরা। আরে কি সুন্দর করে কাটাইতাম, ঠান্ডাই দিছে ভয়রা। মনে কইরা দেখ, আজকে থেকে 2 মাস আগে ঠান্ডা চাইছিলি না, নে বাদে মগল ঠান্ডা দিছি ডাইলা। এবার বুঝবি গিয়া ঠেলা। দেহ মামা, ফাজলামি করিও না। আকাশে কিন্তু তোমার চেহারা দিই না, তাড়াতাড়ি চেহারা দেখাও আর আমাদেরকে ঠান্ডা থেকে বাঁচাও। প্রিয় বাইক না পালিশালাপ কইরো না, তোমার মতলবটা আমি বালাবুরা বুঝি, দেড় টিয়ার শায়রি মাইরো না। তে মনে করে ফোন করে কইলই আমি তারা চেহারা দেখাইলাম। আরে মামা, তুমি বুঝতেছো না কেন? তোমার চেহারাটা একটু দেখলে আমরা একটু ঠান্ডা থেকে বাইসা যাবো। কেরে তোরার না বলে গরমের দিন ভাল লাগে না, ঠান্ডার দিন ভাল লাগে? মামা মামা মামা, যে এই কথাটা কইছে যদি জানতাম আজকে তারা ডাইকা নিয়ে আইসা তার শ্বশুরের বিয়ে দেখা দিতাম। আচ্ছা যা যা, বেশি কমেডি করতে গিয়ে আজ্ঞা দিস না। আরে মামা তাড়াতাড়ি আয়ো না, ঠান্ডা ফুটকি মেরে দিছো তো, কেরে বুঝো না? আমি এইতাম না, আমার ঠান্ডা লাগে। কি কও তোমার ঠান্ডা লাগে? ও বেটা, আমারও বেতালা ঠান্ডা লাগে। আজারি আলাপ কম পারো আমার লগে। তুই কি আমার বিয়ে লাগো যে তোর লগে আমি আজের আলাপ করতাম? আমি নিজে বেটা ঠান্ডার ভিতরে সোয়েটার গাউদা বয়ে রইছি। আমার লগে আবারই তুমি ফালতুমি করতেছো নাকি? ওই তোর লগে আমি ফাইজলামি করতাম কেরে? তুমি জলটা আগুন হইয়া কোন দেশের সোয়াটার গতর দিছো বুঝাও আমারে। আমি মেঘ দিয়া সোয়েটার বানাইয়া শরীর লাগাইয়া বয়ে রইছি। আচ্ছা আচ্ছা, এই কারণে তোমাকে দেখা যায় না। তুমি ইচ্ছা করে মেঘের ভিতরে লুকাইয়া বইয়া রইছো না? ও আবার কি, আমারও তো ঠান্ডা লাগে জানোস। দেখো সূর্য মামা, এখন কিন্তু লিমিট পার হয়ে যাইতেছে গা। চেহারা দেহাও তাড়াতাড়ি কইতাছি। আগেনতে এন্দা ঠান্ডায় আমার গরমে তাপ কমে গেছে গা, তার আমি চেহারা দেখাইতাম। তুমি প্রত্যেক বছর এই পুষ মাস আইলে তুমি গ্যাপ হয়ে যাও গা, কারণটা কি? পৌষ সংক্রান্তির সময় তো ঠান্ডা বেশি পড়ে, তুই বুঝোস নি তা? পুষ সংক্রান্তি উপলক্ষে কাপড় চোপড় ধুবো সবার ঘরে ঘরে, আর তুমি মেঘের ভিতরে বইয়া থাকো সোয়াটার পরে। সবাই কাপড় চোপড় ধুইব, তাতে আমার কি? আমি তো পৌষ সংক্রান্তির দিন সকাল বেলা ফিডা খাইতে আয় পড়ুম তাড়াতাড়ি। বাবা বাবা, পিঠে খাওয়ার কারণে সকাল সকাল আসা পড়বা সবার ঘরে ঘরে, আর আমরা এখানে ঠান্ডায় মরি। তোরার ব্যাপার, তোরা মরবি না বাঁচবি। আচ্ছা কি রে, তোরা না কতলা লার্কি হইব নি রে? লার্কি দিয়ে কি করবা? তোরা রেনতে লার্কি দিয়াই না, মেঘের উপরে বইয়া লার্কির ভিতরে আগুন ধরে আগুন পোয়ামু বেটা। দেখছো একটা কাণ্ড, নিজেই একটা আগুনের গুলা হইয়া উনি বলে আগুন পোহাইবো। কেরে তোরা ঠান্ডা লাগলে তোরা আগুন পোয়াস না নিচে?